বিগত 24শে মে থেকে শুরু করে দীর্ঘ 5 দিনব্যাপী আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ কোর্স অনুষ্ঠিত হয়েছিল। এই ইন্টার্নশিপ কোর্সের বিষয় ছিল আমাদের দিনাজপুর সাংস্কৃতিক ঐতিহ্য গমিরা মুখোশ। গমিরা মুখোশ আমাদের বাংলা বিভাগের পাশাপাশি দর্শন ও ইতিহাস বিভাগেরও বিষয় ছিল। 5 দিনব্যাপী ইন্টার্নশিপ চলাকালীন আমরা জেনেছি আমাদের নিজস্ব দিনাজপুরের সাংস্কৃতিক গমিরা মুখোশ সম্বন্ধে। কি হয় এই গমিরা মুখোশ, কিভাবে কাঠ কেটে এই মুখোশ তৈরি করতে হয়, সমস্ত কিছু জানার সুযোগ পেয়েছি এই ইন্টার্নশিপ চলাকালীন। ফার্স্ট হাফ অর্থাৎ টিফিনের আগে পর্যন্ত আমরা যেমন প্র্যাকটিক্যালি মুখোশ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছি, তেমনি সেকেন্ড হাফে আমরা করেছি থিওরি ক্লাস। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ভিজুয়াল এবং স্যারেদের লেকচার দিয়ে আমাদের এই ক্লাসগুলি সম্পন্ন হয়েছে। তো এখন আমরা শুনে নেব এই কয়েকদিন ইন্টার্নশিপ চলাকালীন শিল্পীরা কি বলেছে। এটা হলো 1 ফুট গামার কাঠের উপর কাজ হচ্ছে। 1 ফুট গামার কাঠের উপর যেটা কাজ হচ্ছে, আর যেগুলো বাটালি দেখতে পাচ্ছেন, এই বাটালি দিয়ে এই মুখোশের কাজ হবে। এটা যে কলেজের মধ্যে যেটা ট্রেনিং হচ্ছে, ছাত্রদেরকে মুখোশ তৈরি শেখানো হচ্ছে। এবার শুনবো এই ইন্টার্নশিপ বিষয়ে কিছু ছাত্রছাত্রীদের মতামত। বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইন্টার্নশিপের কাজ চলছে। গভীরা মুখা একাডেমি থেকে আমাদের সবাই এসছে ইন্টার্নশিপ শেখাতে। আমাদের সাথে এমনভাবে শেখাচ্ছে যে কিভাবে কি করতে হয়, কতটা ট্রেনিং হয়। তো আমরা খুব সুন্দরভাবে বুঝতেও পেরেছি। তো আমরা সবাই মিলে কাজটা করছি, সবাই সহযোগিতা করেছে, সব আমাদের গ্রুপ, এই যে আমাদের গ্রুপে সবাই হাতে কলমে শিখছে যে কি করে মুখোশ বানাতে হয়। ইন ফিউচারে কোনো হয়তো আমাদের কাজে লাগতে পারে এগুলো। যাই হোক, আমাদের কোর্সের মাধ্যমে আমরা সেটা হাতে কলমে শিখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি কেমন কি হয় না হয়। এই সব জেনে আমাদের খুব ভালো লাগছে। আর কি বলবো, কিছু বলার নেই আমাদের। এই 5 দিন ব্যাপী ইন্টার্নশিপ হওয়ার পর স্যারেরা কি বললেন সেটি শুনবো। তার আগে জানিয়ে রাখি ইন্টার্নশিপ কোর্সের লং ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। যারা যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ইন্টার্নশিপের দুটো কোর্স যুক্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে।